হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামিসা শেয়ারস। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আজকে আমরা চলে গিয়েছিলাম সুনামগঞ্জের শিমুল বাগানে। কিছুদিন থেকে আমাদের ইচ্ছে হচ্ছিল কোথাও ঘুরতে যাব। হঠাৎ দেখলাম ফেসবুকে গালিভার এক্সপ্রেস নামে একটা ট্রাভেলার গ্রুপ, যারা হচ্ছে সুনামগঞ্জ শিমুল বাগান নিয়ে যাচ্ছে। তো আমরা ওদের সাথেই চলে যাই। আমরা এর আগে ওদের সাথে অনেক ধরনের ট্যুরে গিয়েছি। আমি ওদের পেজের লিঙ্কটা এখানে ছবিতে দিয়ে দিব। আমাদের বাস ছাড়বে বলেছিল যে আম্বরখানা থেকে ইউনিমার্টের সামনে। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো বাস এখানে। আমাদেরকে বলেছিল বাস ছাড়বে 7:30টায়। যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর, সো এখানে এক একজন মানুষ এক এক টাইমে আসবে। আমরা ঠিক 7:30টার ভিতরেই চলে যাই। আমরা প্রায় 80 জনের মতো ছিলাম। আর আমাদের বাস নাম্বার ছিল বাস নাম্বার 1। আমরা আমাদের বাসে উঠে আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা বসি। গ্রুপের সবাই চলে আসলে আমাদের বাসটা ছেড়ে দেয়। রাস্তার দুই ধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথমেই চলে আসি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, এখানে একটা ফ্লাওয়ার লেক আছে। আমাদের প্রথম স্টপেজ এখানেই। এখানে আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকি। ফ্লাওয়ার লেকটা আসলে একটা ফুলের বাগান। এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল। আসলে ফুলের বাগানে ঘুরতে ভালোই লাগছিল। এখানে আপনি অনেক ছবি তুলতে পারবেন। প্রকৃতিতে যে বসন্ত চলে এসেছে আপনি এই জায়গায় এসে অনুভব করতে পারবেন, কারণ চারিদিকে শুধু ফুল আর ফুল, নানা রঙের ফুল। ফুল গাছ দেখলেও যেমন ভালো লাগছিল, ঠিক তেমনি ছবি তুলতেও অনেক ভালো ছবি আসছিল। আর এখানে বিভিন্ন স্পটে বিভিন্ন ধরনের ফটো বুথ ছিল, যেখানে দাঁড়িয়ে বসে আপনি ছবি তুলতে পারবেন। শুধু ছবি না, আপনি প্রকৃতিটাও এনজয় করতে পারবেন। এই তো এখান থেকে ঘোরা শেষ হওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়ি শিমুল বাগানের উদ্দেশ্যে। এরপর যখন আমরা পৌঁছে যাই, এরপর একটা লম্বা পথ হাঁটতে হয়, কারণ ওই দিন সিলেট থেকে অনেক বাসে করে মানুষ এসেছিল। আমাদের বাসটা একটু আগেই থামাতে হয়। পরে আমরা হাঁটা শুরু করি খেয়া পারাপাড়ের উদ্দেশ্যে। আপনারা যদি এই কয়েকদিনের মধ্যে শিমুল বাগান যান, অবশ্যই আপনাদের সাথে করে ছাতা নিয়ে যাবেন, কারণ ওখানে কড়া রোদ আর অনেকখানি পথ হাঁটতে হয়। একটা ছাতা, পানির বোতল, সানস্ক্রিন, এগুলো কিন্তু এসেনশিয়ালি আপনার সাথে করে নিয়ে যেতেই হবে। অনেকখানি পথ হেঁটে আসলে আমরা এই যে খেয়া পাড়ের পরে ওখানে পৌঁছালাম। খেয়া পার হতে আসলে লাগে 2 থেকে 3 মিনিট, কিন্তু খেয়া পার হওয়ার আগের হ্যাসেলটা হচ্ছে সবচেয়ে বেশি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কারণ খেয়া আসবে, এরপর আমাদেরকে নিয়ে যাবে। আর এখানে নৌকাতে ওঠাটাও একটু রিস্কি, কারণ কাঠ দেওয়ার আগেই আসলে সবাই উঠে যেতে চায়। অনেক যুদ্ধ করে আমরাও আসলে খেয়াতে উঠে পড়ি। 2 মিনিটের মধ্যে আসলে খেয়া পারাপারও হয়ে যাই আমরা। আরো বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা আসলে ঢুকে পড়ি শিমুল বাগানে। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়ি শিমুল বাগানের ভেতরে, আমাদের কাঙ্ক্ষিত স্পটে। এত মানুষ ছিল ওই দিন, মানে বলে বোঝাতে পারবো না, এত মানুষ। যখন প্রথম ভেতরে ঢুকি তখন এত ভাল লাগছিল, মনে হচ্ছিল যে বসন্ত মনে হয় এখানেই চলে এসেছে। ঢুকে যে এত সুন্দর লাগছিল, চোখের শান্তি দেখে মনে হচ্ছিল যে রাস্তায় যে এত কষ্ট করে এতটুকু হেঁটে আসলাম, সব ওয়ার্থ ইট। আর অনেকক্ষণ হাঁটার পর আসলে খুব বেশি খিদা লেগে যায়, তাই আমরা প্রথমেই ভাবলাম যে খেয়ে ফেলি। ওখানে রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা খাই। ভাত, ভর্তা আর মুরগির মাংস 250 টাকা করে প্লেট ছিল। খাবারের কোয়ালিটি যদি বলি, খাবারের কোয়ালিটিও বেশ ভালো, কারণ একদম গরম খাবার সার্ভ করেছিল আমাদেরকে ওই দিন। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে যাই মেইন স্পটে। অনেক মানুষ ছিল। আর কোথাও গেলে যদি আপনি দেখেন এরকম এত মানুষ, এত ফুল, এত সবকিছু, আসলে ওখানে একটা উৎসব ভাব ছিল, মনে হচ্ছিল যেন বসন্তের প্রোগ্রামে চলে এসেছি। এখানে একটু পরপর দোলনা ছিল, বসার জন্য চেয়ার ছিল। আপনি চাইলেই আসলে একটু পরপর রেস্ট নিতে পারবেন, অনেক ছবি তুলতে পারবেন। কিন্তু এখানে ক্যামেরাম্যানের অনেক ডিমান্ড। আপনি অন্যান্য জায়গায় যেভাবে চাইলেই ক্যামেরাম্যান খুব অ্যাভেলেবল, এখানে ক্যামেরাম্যান আছে, কিন্তু ওদের সাথে কথা বলতে হবে। এরা আসলে এত ব্যস্ত। আমরা যেদিন গেছি ওই দিনই মেবি, কারণ এখানে এত মানুষ ছিল যে ক্যামেরাম্যানের তুলনায় মানুষ বেশি। ক্যামেরাম্যান এক একজনকে শিডিউল দিচ্ছিল যে আপনাকে 8 ঘন্টা পরে দিতে হবে, 1 ঘন্টা পর দিতে হবে। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও আমরা আসলে কোনো ধরনের ক্যামেরাম্যান পাইনি। চাইলে আপনারা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর ছবি আসছিল।
আর এখানে অনেক ফুল ফুটেছে, যেটা দেখতে আসলে খুবই ভাল লাগছিল। আমার প্রথমে মনে হচ্ছিল যে শুধু বাগানে যাব, ফুল দেখতে যাব, এটা ওয়ার্থ ইট কিনা, কিন্তু না, গিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। এই তো এরপর অনেকক্ষণ ঘুরলাম, একটু টাইম স্পেন্ড করলাম। এরপর আমরা আবার 3:30 4টার দিকে আবার খেয়ে আপার ওখানে চলে গেলাম, কারণ সিলেট ফিরতে আমাদের প্রায় আরো 2-2.5 ঘন্টার মতো লাগবে। এই তো এভাবেই অনেক সুন্দর একটা দিন স্পেন্ড করলাম আসলে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। দ্যাট ইজ ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।